যখন এই ট্যারিফ নিয়ে ইস্যু ক্রিয়েট হয় আজ থেকে 2-3 মাস আগে থেকে, হ্যাঁ, আমরা কিন্তু মারাত্মকভাবে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এই সেক্টরটাকে নিয়ে। কারণ আমার এই সেক্টরটা হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন আমরা বলবো। কারণ বাংলাদেশটা দাঁড়িয়ে আছে কিন্তু গার্মেন্টস রেডিমেড সেক্টরের উপরে। ইকোনমিক্সের সর্বোচ্চ অবদান রাখছি আমরা। আর আমার এই সেক্টরের পিছনে যদি কোনো অপশক্তি কাজ করে, সেটা কিন্তু আমাদের জন্য বিরাট দুর্ঘটনা আমি বলবো। কারণ এই সেক্টরটাকে যারা লালন পালন করে আজকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি, এই সেক্টরটাকে ডেভেলপ করার পিছনে আমাদের 50 বছরের অভিজ্ঞতা, হ্যাঁ, আমাদের রক্ত মাংস মানে ঘামে ফোঁটা ফোঁটা ঘামে এই সেক্টরটা তৈরি করা। হ্যাঁ, সো কিছু কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের এই সেক্টরটার পিছনে ক্ষতি করার চেষ্টা করছে। ইভেন অন্য অন্য দেশও দেখেন, বাংলাদেশ রেডিমেড সেক্টর সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা দুনিয়ায় বাংলাদেশকে চেনে কিন্তু এই রেডিমেড গার্মেন্টস সেক্টর দিয়ে। একটা শার্ট বলেন, টি শার্ট বলেন, অ্যানিওয়ান মানে অ্যানি গার্মেন্টসের সাইডে কিন্তু লেখা থাকে লেভেলে মেড ইন বাংলাদেশ। সেজন্য কিছু কিছু দেশের মানুষ তো আমাদের এই সেক্টরটাকে ডিস্ট্রয় করার জন্য ট্রাই করছে। সেজন্য ট্যারিফ একটা বিরাট ইফেক্ট আমাদের করতেছিল। কারণ দেখেন, 35% ট্যারিফ অ্যান্ড এক্সিস্টিং ছিল 15, অলমোস্ট 50% ট্যারিফ। 50% ট্যারিফ যখন একটা গুডসের পর ইমপ্লিমেন্ট হবে, সেই ক্ষেত্রে আমাদের মানে ক্ষতির পরিমাণ মারাত্মকভাবে হওয়ার সম্ভাবনা ছিল। আমরা খুব শঙ্কিত ছিলাম। ইভেন জাতিগতভাবে কিন্তু আমরা খুব স্মার্ট, আমাদের রক্তে মাংসে কিন্তু স্মার্টনেস, শক্তি, সাহস শুরু থেকেই আমাদের আছে। তা আমরা কিন্তু পিছু হটিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা অপশক্তির হুমকিকে আমরা কেয়ার করি নাই। ইভেন দেখেন, আমরা আরেকটা প্রবলেম ফেস করেছি, আমরা আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে পড়ে গিয়েছিলাম। দেখেন, ইমপ্লিমেন্টকারী যারা ইমপ্লিমেন্ট করবে আর পলিসি মেকার, এই পলিসি মেকার আর ইমপ্লিমেন্টকারী যদি একজন হয়, তাহলে সে কিন্তু তার ভুল ধরতে পারবে না। দেখেন, যারা পলিসি মেক করে আমরা যারা ইমপ্লিমেন্ট করবে, সব সরকারি দপ্তরে যদি আমরা দেই এটা আমাদের পলিসি, আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন, সেটাকে আমরা রিভিউ করতে পারবো। দেখেন, বাংলাদেশে যখন এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়, আমাদের বিজিএমইএ বলেন, বিকেএমইএ বলেন, আমাদের সংগঠন বিজিবিএ বলেন, আমাদের এফবিসিসিআই বলেন, বিটিএমএ বলেন, আদার যে সংগঠনগুলো স্টেক হোল্ডার আছে, তাদেরকে কিন্তু এটা সম্পর্কে অবহিত করা হয় নাই যে আপনারা আসেন, আপনারা পলিসি মেক করেন, আপনারা এই প্রবলেমগুলো সলভ করার জন্য ট্রাই করেন। সরকারের পক্ষ থেকে জানি দে আর ডুইং ভেরি স্মার্টলি, মানে ডুইং দ্য জব ভেরি স্মার্টলি, বাট ইমপ্লিমেন্টকারী আর পলিসি মেকার যেহেতু একজন হয়, তাহলে সেই কাজটা সম্পন্ন করতে আমাদের মারাত্মকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দেখেন যে আজকে অ্যাডিডাসের সাথে রিলেশন কিন্তু আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারের সাথে, বাইং হাউসদের সাথে, এখানে কোনো আমলাদের সাথে না, যারা ইমপ্লিমেন্টকারী তাদের সাথে না। তো আজকে যদি আমেরিকাতে সবচেয়ে বড় বড় কাস্টমার কারা আছে, রালফ লালন আছে, ইউএস পলো আছে, আমেরিকান ইগল আছে, নাইক আছে, আপনার ধরেন মাইকেল কোর্স আছে, ব্যানানা রিপাবলিক আছে, ওল্ড নেভি আছে, এদের সাথে রিলেশন কাদের? এদের সাথে রিলেশন হচ্ছে আমাদের যে 2000 বাইং হাউস আছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন, বিজিবিএর যে 2000 মেম্বার আছে, এই মেম্বারদের সাথে সরাসরি এই ওনারদের সাথে রিলেশন আমরা আজকের থেকে না, কিন্তু এই রিলেশনটা সিন্স লং টাইম। যেদিন থেকে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস একটু স্টার্ট হয়েছে, যেদিন থেকে বাংলাদেশ থেকে ইউএসের মানুষ বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস পারচেস করছে, মানে তারা যেদিন থেকে ইম্পোর্ট করা শুরু করছে, সেদিন থেকে কিন্তু তাদের সাথে আমাদের রক্ত মাংসের সম্পর্ক আজ থেকে 50-60 বছর হয়ে গেল যে আমরা তাদের সাথে গুড রিলেশনস। সো আমরা যখন দেখলাম যে আমাদের এই রক্তে মাংসে ঘামে গড়া অর্জিত এই ইন্ডাস্ট্রি, তো আমরা আমলাতান্ত্রিক জটিলতার জন্য, ইভেন রাজনৈতিক কিছু মানুষের ফায়দার জন্য আমাদের এই সেক্টরটাকে আমরা ধ্বংস হয়ে যেতে পারি না। ভুল অন্য মানুষ করতে পারে, অন্যের ভুলের খেসারত আমার সেক্টর দিবে না, আমরা দিব না। কারণ আমরা বুঝি আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য আমরা কী করছি।